This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। 2021 সালের ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত এখনো চলছে। মাঝে মধ্যে শাসক নেতাদের ডাক পড়ে সিবিআই অফিসে। কলকাতা হাইকোর্ট যতই করা হোক বই ভোলার নয়। ভোট মিটলেও সন্ত্রাস চলছেই। সেনাবাহিনীতে যোগ দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মালদার যুবক আকমল শেখ। গতকাল খুন হয়ে গেলেন কংগ্রেস কর্মী আকমল। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে পাল্টা আঙুল তৃণমূল কংগ্রেসের। ভোট মিটেছে, কিন্তু অশান্তি থামার নাম নেই। ভোট পরবর্তী হিংসার বলি আরো এক, এবার মালদহে। তৃণমূল কর্মী 22 বছরের যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। তোলপাড় মালদার মানিকচকের গোপালপুর। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ধরমপুর বাজারে ছিলেন আকমল শেখ। বাইকে করে ফেরার পথে দুষ্কৃতীরা পথ আটকায়। তারপরই যুবককে ধারালো অস্ত্রের কোপ। রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে গভীর রাতে কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। কংগ্রেসের অভিযোগ, গত পঞ্চায়েত থেকে শুরু হয়েছে। এখানে পঞ্চায়েতে তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। তৃণমূলেরা পঞ্চায়েতটা দখল করবার জন্য আমাদের এখানকার এমএলএ সাবিত্রী মিত্রর প্ররোচনায় আমার ভাইপো আকমালকে ওরা কুপিয়ে খুন করেছে। খুনের ঘটনার পেছনে কাদের হাত? পরিবারের অভিযোগ, ওটা নাসিরের লোকজন। নাসির কোন দল করে? নাসির টিএমসি পার্টি। আপনারা? আমরা কংগ্রেস করি। জানা গিয়েছে, অভিযুক্ত মোহাম্মদ নাসির গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নিহত যুবক। তাকে কেন খুন? ভাইপো হিসাবে, ভাস্তে হিসাবে ও আমাদের সঙ্গে সহযোগিতায় সবসময় পাশাপাশি আছে। কংগ্রেস ভালো ফল করেছেই বলে এই আক্রোশ পোষণে ওরা এই খুনটা করেছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের হয়ে এলাকায় কাজ করছে পুলিশ। মানিকচকের আইসি একটা অপদার্থ একজন অফিসার, তার পূর্ণ সমর্থন আছে বলেই এই প্রতিদিন এইরকম ঘটনা ঘটছে। যদিও কংগ্রেস কর্মী খুনে দলীয় কোন্দল দেখছেন তৃণমূল নেতারা। গোপালপুরের যে ঘটনা আপনারা বললেন, সেটা আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, এটা কোনো দলীয় গোষ্ঠী কোন্দল বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না। এটা ওদের পারিবারিক একটা সংঘর্ষ, যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে চলছে। ভোটের পরেও অশান্তির আশঙ্কায় রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তারপরও খুনোখুনির রাজনীতি চলছেই। এর কি কোনো শেষ রয়েছে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়ার কতুলপুর। অশান্তি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপেও। বহরমপুরের 28 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ। প্রতিটি ক্ষেত্রেই কাজ করে তৃণমূল। এই আবহেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলের নেতা ও কর্মীদের বিনয়ী হওয়ার আবেদন জানিয়েছেন। ভোট পরবর্তী হিংসার প্রেক্ষিতে যে আবেদনকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বাড়িতে হামলা, মারধর, পানীয় জলের কল ভেঙে দেওয়া, বাড়ি ঘিরে শাসক দলের পতাকা লাগিয়ে দেওয়া। ভোট পরবর্তী হিংসার গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। বহরমপুর পুরসভার 28 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের অধীর চৌধুরী লিড পাওয়ায় পানীয় জলের সরবরাহ বন্ধ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। যেহেতু এই ওয়ার্ড থেকে পুরো গোড়াবাজার ও চত্বর থেকে টিএমসি ভোট পাইনি বলে জলটা পাবো না। আজ 4 দিন হয়ে গেল, 2 ঘন্টা জল সেটাও কমসে কম যদি না দেয় তাহলে কি করে চলবে? ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা। মথুরাপুর লোকসভার কাকদ্বীপের মৃণালনগর এলাকা। সেখানে বিজেপি সমর্থক পরিবারের সদস্যদের মারধর করে বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বাড়ির চারপাশে শাসক দলের পতাকা। ধোলাহাট থানায় অভিযোগ দায়ের হলেও আতঙ্কিত গোটা পরিবার। বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করছে, তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করছে, তাদের টোটো অটো চালানো বন্ধ করছে, অর্থাৎ আর্থিক এবং মানসিক শারীরিক সমস্ত অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস। হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাটের ভুরকুন্ডায় রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে পুলিশের আহত হওয়ার ঘটনায় তৃণমূলেরই 5 জন নেতা গ্রেফতার হয়েছেন। ধৃতদের মধ্যে আছেন কুমারগঞ্জ অঞ্চল তৃণমূলের সভাপতি সদরুজ্জা মোল্লাও।
প্রশাসনের আধিকারিক যারা আছেন তাদের গায়ে যে বা যারা হাত তোলে সেটা কখনোই সমর্থনযোগ্য না। যারাই করে থাকে প্রশাসন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। গোঘাটে যিনি বিজেপির বিধায়ক ছিলেন তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসকে হাতিয়ার করে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুঁজে বেড়ানোর চেষ্টা করতেন। তৃণমূল কর্মীদের মারধর করছেন, এই বিষয়েও আমরা সজাগ আছি এবং প্রশাসনও তৎপর আছে। কিন্তু বাংলায় ভোট পরবর্তী হিংসার এই ট্র্যাডিশন কেন বন্ধ করা যাচ্ছে না? শাসক দলের স্থানীয় নেতারা কেন হিংসা বন্ধ করতে সদর্থক পদক্ষেপ নিচ্ছেন না? যদি অশান্তি নাই ঠেকানো যায় তাহলে বাংলায় 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার মানে কি? কি করছে পুলিশ প্রশাসন? প্রশ্নগুলো কিন্তু উঠছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।